আমি তোমাকে বিশ্বাস করে যে ভুল করেছি তপব্রত বসু, তার মাসুল আমার নাতনি তার জীবন দিয়ে দিচ্ছে। তোমরা নয়নের অনেক বড় ক্ষতি করে দিয়েছো, কিন্তু আর না, আমি নয়নের গায়ে তোমাদের ছোঁয়া লাগতে দেব না। নয়নকে ব্যবহার করার এই নোংরা চক্রান্ত আমি আর চলতে দেব না। শেষ তপব্রত বসু, তোমার সঙ্গে চিরকালের মতো সব সম্পর্ক শেষ। দাদু, কি করছিস? করিস না। হাত পুড়ে যাবে, হাত পুড়ে যাবে। নয়ন, সব শেষ হয়ে গেল। কি করলি তুই? কি অবস্থা করলি রে মা? কি করলি এটা? কেন করলে দাদু এমন? কেন? ওর মধ্যে যে ওনাদের ফোন নম্বর লেখা ছিল গো দাদু। এখন যে আমি দৃপ্ত বাবুর কোনো বিপদ দেখলো ওদের খবর দিতে পারবো না দাদু। মানুষটাকে যে আর বাঁচাতে পারবো না গো। দিদি ভাই, তুই আমার ভুল বুঝিস না। আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি রে। একে তো এই বিয়ের নাটক করে তপব্রত বসু তোকে ঠকালো, নির্দয় নিষ্ঠুরের মতো তোর স্বপ্ন ভেঙে দিল ওর ছেলে। তারপর ওদের লজ্জা হয়নি, ক্ষমা চাওয়ার নাম করে তোর কাছে কার্ড দিয়ে গেছে। তুই ওদের কথা ভাবছিস, ওরা যে তোর কথা ভাবে না দিদি ভাই। ওদের কাছে তোর কোনো দাম নেই দিদি ভাই। দাম আছে শুধু তোর ভবিষ্যৎ দেখতে পাওয়ার ক্ষমতার। ওরা যে তোকে ব্যবহার করতে চায় দিদি ভাই। কেউ আমার নাতনিকে ভালো না বেসে শুধু ব্যবহার করতে চাইবে, আর তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। একবার আমি ভুল করেছি, কিন্তু আর নয়, আর নয়। আমি তোকে কিছুতেই ব্যবহৃত হতে দেব না। বাবা, আমি তোমাকে গাইতে যা বলেছি সেটা আশা করি তোমার মনে আছে। বাবা, এই বিয়েটা আমি মনে রাখতে চাই না, আর সেজন্য চাই না বাড়িতে এই বিয়ের ব্যাপারে কেউ কিচ্ছু জানুক। প্লিজ বাবা, তুমি কিচ্ছু বলো না। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ। আমার এই ছোট্ট রিকোয়েস্টকে তুমি রেখো।
প্লিজ আমি আসছি, তুমি তুমি এসো। হ্যালো। হ্যালো তপব্রত বাবু, নমস্কার। আমি থানা থেকে বলছি। ও হ্যাঁ, বলুন অফিসার। আপনার গাড়িটা সারানো হয়ে গেছে, তো ওটা কি আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো? হ্যাঁ তাই দিন। থ্যাংক ইউ অফিসার। আরে ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা শুনুন, আমি নিজে বলে দিচ্ছি, আশা করছি আপনি কাল বিকেলের মধ্যে গাড়িটা পেয়ে যাবেন। আচ্ছা আরেকটা কথা, আপনার ছেলের সাথে আপনার দেখা হয়েছে তো? আমার ছেলে, তার সঙ্গে দেখা হবে মানে? সে তো আমার সঙ্গেই ছিল। না না, আমি দৃপ্ত বাবুর কথা বলছি না, ও যিনি থানায় এসেছিলেন, আপনাদের খোঁজ খবর নিলেন, এমনকি অ্যাক্সিডেন্টের ব্যাপারেও জানতে চাইলেন। দেখে তো মনে হলো বেশ টেনশনেই ছিল। মানে তার সাথে আপনার দেখা হয়েছে তো? আমার ছেলে খবর নিতে গিয়েছিল। কে, জিৎ না পিকু? একটা ব্র্যান্ড নিউ কার, তার ব্রেক অয়েল লিক করলো, তার চাকা খুলে গেল, এই সমস্ত ঘটনাগুলো খুব একটা ন্যাচারাল নয়। এই সমগ্র বিষয়টা কেউ ইচ্ছে করে ঘটায়নি তো? হ্যালো। হ্যালো তপব্রত, দীপু ঠিক আছে তো? তাহলে কি আমি যা সন্দেহ করেছি তাই? এই এই অ্যাক্সিডেন্টের মাস্টারমাইন্ড সংযুক্তা। প্ল্যান সাকসেসফুল হয়েছিল কিনা জানতেই কি ও জিৎ বা পিকুকে পাঠিয়েছিল? ওরা ওরা ওখানে গিয়ে কতটা জেনে এসেছে? দীপুর বিয়ের ব্যাপারে কিছু জানতে পারেনি তো? ও মাই গড, ওরা যদি বিয়ের ব্যাপারে সমস্তটা জেনে গিয়ে থাকে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তার উপর আবার ত্রিনয়নী দীপুকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছিল। ত্রিনয়নীর উপর রাগ থেকে ওর কোনো ক্ষতি করতে চাইবে না তো সংযুক্তা? দেখ দেখি হাত কান্নার কি দশা করেছিস। হ্যাঁ, আরে কেমন দগদগে হয়ে রয়েছে। কেন যেরকম পাগলামি করিস না আমি বুঝতে পারি না। কাল রাত থেকে কতবার জড়িবুটি লাগালাম, কিছুই তো কমছে বলে মনে হচ্ছে না। বাবাকে বরঞ্চ বলি ওই গাঁয়ের বাজার থেকে একটু অ্যালোপ্যাথি মলম নিয়ে আসতে। খুব জ্বালা পোড়া করছে না রে মা? অত চিন্তা করো না মা, যার কপালটাই পোড়া তার এইটুকুনি পোড়াতে আর কত যন্ত্রণা হবে বলো? চুপ কর না, একদম চুপ কর। কপাল পোড়া তোর নয় রে মা, যারা তোর মর্ম বোঝেনি তাদের কপাল পোড়া। তুই কেন নিজেকে দোষ দিচ্ছিস? হ্যাঁ, কেউই কি আমার মর্ম বোঝে না মা? মাধবপুরের লোকজন আমার মর্ম বোঝেনি বলে গা ছাড়া করে দিল। উনি আমার মর্ম বোঝেননি বলে বে ভেঙে দিয়ে চলে গেলেন। সত্যি কি সবাই এত বোকা মা যে আমার মর্ম বুঝবে না? আসল দোষটা আমার, আমার কপালের দোষ। তাই এমনটা বারবার হয়। কেউ আমার মর্ম বোঝেনি বলে তুমি আর দাদু নিজেকে সান্ত্বনা দাও, কিন্তু আর কদিন এভাবে সান্ত্বনা খুঁজবে বলো তো মা? এবার মেনে নাও না যে তোমার নয়নের কপালটা সত্যিই পোড়া। নিজেদের চোখ ঠেরে কি লাভ মা? তার চেয়ে সত্যিটা মেনে নাও না। কুমু তো কয়ে গেছিল সবে তো কলির সন্ধে, দেখো ওই মেয়েকে ওরা শ্বশুর ঘর অব্দি নিয়ে যেতে পারে কিনা। দেখলে কেমন মিলে গেল কথাখানা। তোমরা আমায় নিয়ে মিছে স্বপ্ন দেখেছিলে মা, আমিও দেখেছিলাম। একমাত্র ঠিক বুঝেছিল কুমু।
জানতো ওর দিদি পোড়া কপালি, তার কপালে সুখ লেখা থাকতে পারেনি। দোহাই নয়ন, একটুখানি চুপ কর না। নিজেকে এভাবে আর দোষিস না রে মা, আর দোষিস না। আমি তো তোর মা, বল তোর মনের ভিতরটা হু হু করে উঠলে আমার বুকের ভেতরে যে ঝড় ওঠে রে। তুই বস দেখি, আমি আসছি। কোথায় যাচ্ছ মা? কাল সারা রাত কিছু খাসনি সে খেয়াল আছে? আমি কোনো কথা শুনতে চাই না। খিদে নেই, খাবো না, এইসব বললে আমি শুনবো না। আমি খাবার নিয়ে আসছি, তোকে খেতে হবে। যতই কপাল পোড়া জনম দুঃখিনী, পরের ভালো করতে চলে সে তৃণায়। জানিস মা, যাদের সিঁথির সিঁদুর অক্ষয় হয় তারাই ভাগ্যবতী রে। চোখের জলে বিয়ের পরে ভাঙলো বুঝি মনে করে রোজ সিঁথিতে সিঁদুর ছোঁয়াবি, কেমন স্বামীর মঙ্গল হবে যে। তাহলে অভিশাপ আর কেউ বলে রে আশীর্বাদ, কেউ বলে রে আশীর্বাদ। অভিশাপ আর আশীর্বাদে দোলায় দুলনি, পরের ভালো করতে চলে সে ত্রিনয়নী, ত্রিনয়নী। নয়ন, করছিলিটা কি তুই? সিঁদুর পড়ছিলি কেন নয়ন? তুমি তো বলেছিলে মা, সিঁথিতে সিঁদুর ছোঁয়াতে যেন না ভুলি, তাতে স্বামীর মঙ্গল হয়। তাই তো আমি। চুপ কর না, শুনতে পাচ্ছিস না? দাদু বারবার বলছে এ বিয়ে ভুলে যেতে। কেন অশান্তি বাড়াচ্ছিস নয়ন? ওরে তো স্বামী যে এ বিয়ে অস্বীকার করে রে। সিঁথিতে সিঁদুর ছুঁয়ে তুই কার মঙ্গল কামনা করবি রে মা? এত করে বোঝানোর পরেও যদি নয়ন সিঁদুর পরে, এত কিছুর পরেও যদি নয়ন ওই মিথ্যে বিয়েকে মেনে নেয়, ওই ঠকবাজদের সম্মান দিতে চায়, তার চেয়ে ভালো ওই বরণের কুলোর সাথে এই সিঁদুরের কৌটোটাও জলে ভাসিয়ে দেওয়া। এই পাপ একেবারে বিদেয় করে দিই। সরে যাও। মা, মা দাদুকে এমনটা করতে না করো মা। মা, 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 ওই সিঁদুর আমি কিছুতেই ভাসিয়ে দিতে দেবো না মা। মা, আমাকে এক্ষুনি যেতে হবে, দাদুকে এক্ষুনি আটকাতে হবে মা। দাদু, দাদু। নয়ন, নয়ন যাস রে নয়ন। দুধ কিছুতেই পাচ্ছি না, আমার ভাল লাগে না। কি হলো কি হলো? টনি টনি করে খুঁজছো কি? আমরা তোমাকে কি বলবো, কাল থেকে মা আমার কাছে একটা খাবার খেতে চেয়েছে, আমি সেটা কিছুতেই বন্দোবস্ত করতে পারছি না। আমার মনটা এত খারাপ লাগছে, কি বলবো তোমাকে আমি। বড় বৌমা তোমার কাছে কিছু খেতে চেয়েছে, সেটা তুমি ব্যবস্থা করতে পারছো না। পারছি না। আচ্ছা, তুমি এত কষ্ট পাচ্ছ কেন? আমাদের রান্নার লোকগুলো তো আছে, তাদের বলে দিলে তারা ঠিক ঠিক মতো বানিয়ে দেবে। তুমি এত টেনশন করো না। আচ্ছা, আমি ওদের ডাকছি। বাবুলাল, বাবুলাল, খগেন। আগে কথা মা। ও শোনো শোনো,
আসলে আমার বড় বৌমা না এর কাছে কিছু খেতে চেয়েছে, তাও তো এখন ব্যবস্থা করতে পারছে না। তোমরা ওর কাছ থেকে জেনে নাও কি কি পদ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বৌদিমণি বলুন না, কি মানে কি করতে হবে? মোগলাই থেকে মালাইকারি যা বলবেন সেটা হয়ে যাবে। বুঝতে পারছে না? না না, এসব কিচ্ছু না, একটু বিষ জোগাড় করে দিলেই হবে। সর্বনাশ করেছি। এ কি এরকম করছো কেন? আমি তো একটু বিষের কথাই জাস্ট বললাম। আসলে মা বলেছে বলেই তো ফেলতে পারলাম না কথাটা। আমি জানি বিষ পাওয়াটা খুব ডিফিকাল্ট, কিন্তু তোমরা দেখো না এটা সেটা কত তো আছে কিচেনে, কত কিছু, এটা মিলিয়ে যদি একটা বিষ তৈরি করে নেওয়া যায়। আমার লক্ষ্মী মাটা এতবার করে বললো, আমি সত্যি যদি না নিয়ে যাই খুব খারাপ হয়। প্লিজ তোমরা দেখো না। এ কি কোথায় গেল সব? কাকিমণি তুমি হাসছো কেন? তুই ওদের খুঁজছিস? হ্যাঁ। ওরা তো বিষ জোগাড় করতে গেছে। হ্যাঁ। হাসছে কেন? এ কি দাদা তুমি? আরে কথা বলছো না কেন? জুস করে দেবো? ওই দেখো চলে যাচ্ছে। শোনো না, কিছু খাবে? আমি না বরং জুস করে দিই তোমার জন্য, দেখবে ভালো লাগবে। দাদা কি হলো, কথা বলছো না কেন? কি আশ্চর্য। শোনো না দাদা, ভাল লাগে না, কথা বলছে না কেন? দাদা মানে দীপু এলো নাকি? হ্যাঁ। কোথায় ও? আরে শুনলে না বেল বাজলো, আমি তো ভাবলাম কে না কে এসছে। আমি দরজা খুলে দেখলাম দাদা। আমি কত কথা জিজ্ঞেস করলাম, বললাম জুস করে দেবো, একটা কথা আমার সাথে বলো না, গড়গড়ি ওপরে চলে গেল। আমার কিন্তু মনে হয় মুডটা অফ ওর। সে কি কথা? দেখি সবার মুখ এমন থমথমে কেন? তবে কি ওরা সবাই দীপুর বিয়ের কথা জেনে গেছে? না 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 দাদু, এমনটা করো না দাদু, সিঁদুরটা আমায় ফিরিয়ে দাও। না না, এই সিঁদুরটাকে আমি কিছুতেই ফিরিয়ে দেবো না। এই সিঁদুরের সাথে সাথে দীপ্ত বসুকে তোর মন থেকে আমি মুছে ফেলতে চাই। না দাদু, মা বিশালাক্ষীর সামনে যে আমার বিয়ে হয়েছে গো, উনি মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা ফিরিয়ে দিলেও আমি তো পারবো না দাদু, আমি তো পারবো না। আমি যে এই বিয়েটা মিছে বলে মানতে পারবো না গো। মানতে তোকে হবেই দিদি ভাই। নিজের আত্মসম্মানের কথা ভেবে, নিজের ভালোর কথা ভেবে মানতে হবে তোকে। কিন্তু দাদু, মা যে বলে বিয়ে মানে জন্ম জন্মান্তরের বাঁধন, আর সিঁদুর ভাসিয়ে দিলে কি সেই বন্ধন ভেঙে যাবে বলো তো? বাড়িতে তো চলে এলাম, কিন্তু কিন্তু এখন মাকে ফেস করবো কি করে? সেই 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 মাধবপুরে যাওয়ার পর থেকে মার সাথে কোনোভাবে আমি কোনোভাবে যোগাযোগ করতে পারিনি। ইভেন মা আমাকে অনেকবার ফোন করেছে, কিন্তু মার ফোনটা আমি রিসিভই করতে পারিনি। এমন আগে কখনো হয়নি আমার সাথে। বিদেশে থাকতেও ছোটো ছোটো ঘটনা আমি মাকে সবটা ফোন করে জানাতাম। কি যে বলবো কিছুই তো বুঝতে পারছি না। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মাকে এখন আমি কি বলবো, কি করে বোঝাবো যে বাবার কাছে প্রমিস রাখতেই আমি অ্যাক্সিডেন্টের পরেও মার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারিনি। এর কথাটা তো বলতেই পারবো না। বলতে পারবো না যে মায়ের অনুমতি না নিয়ে জোর করে ওখানকার এক গ্রামের মেয়ের সাথে আমার বিয়ে দেওয়া হয়েছে। এত কিছু মায়ের থেকে আমি কি করে লুকোবো? কি করবো আমি এখন? কি রে দিদি, এখনো তুই এখানে? শ্বশুর বাড়ি গেলি না?
শুনলাম তোর বর নাকি বিয়ে অস্বীকার করে চলে গেছে, বলে গেছে এমন অলক্ষণে বিষমুখী মেয়েকে ঘরে তুলবে না। গলার জোর দেখাচ্ছ মা? কাল রাতেও তো খুব গলার জোর দেখিয়ে বলেছিলে তোমার এই মেয়ের কপাল থেকে সুখ কেউ কাটতে পারবে না। রইল গলার জোর? বলেছিলাম না? এখন তো সবে কলির সন্ধে, তোমার এই মেয়ের কপালে শ্বশুর বাড়ি যাওয়া লেখা আছে কিনা দেখো। মিলল তো? ওই যে কথায় বলে না, উঠন্তি মূলো পত্তনে চেনা যায়। যেই মেয়ের জন্মগত পোড়া কপালই তার কপাল কিনা রাতারাতি ফিরে যাবে, যত সব।